ফুটবল ইতিহাসে এমন রূপকথা হয়তো আর দ্বিতীয়টি নেই। একদিকে বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, আর তার কোলে একটি ছোট্ট 6 মাসের শিশু। 2007 সালের সেই ইউনিসেফের চ্যারিটি ক্যালেন্ডার শুটে মেসি যখন লাজুক মুখে শিশুটিকে গোসল করাচ্ছিলেন, তখন কি তিনি জানতেন যে এই শিশুটি একদিন তার রাজত্বের উত্তরাধিকারী হবে? আজকের ভিডিও দেখে আপনি জানবেন কিভাবে চরম দারিদ্র্য থেকে উঠে আসা লামিন ইয়ামাল নামের 17 বছর বয়সী এক কিশোর পুরো ইউরোপের ফুটবল সাম্রাজ্য জয় করে নিয়েছে। যে বয়সে সাধারণ ছেলেরা স্কুলে পড়াশোনা করে, সেই বয়সে সে স্পেনের হয়ে ইউরো জিতেছে, যা স্বয়ং লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাদের 17 বছর বয়সে করে দেখাতে পারেননি। কিভাবে রিয়েল মাদ্রিদ সমর্থক এক বাবার ছেলে বার্সেলোনার লা মাসিয়ায় বেড়ে উঠল, কিভাবে জাভি হার্নান্দেজের হাত ধরে প্রথম সুযোগ পেয়েই সে বিশ্বকে চমকে দিল, কেন আর্লিং হালান্ড বা কিলিয়ান এমবাপ্পেরও এই বয়সে এমন গোল অ্যাসিস্টের রেকর্ড ছিল না, আর কেনই বা মাঠের বাইরে বড় বড় মডেলদের সাথে রাত কাটানোর বিতর্কে জড়াচ্ছে এই টিনেজ সেন্সেশন। চলুন স্পেনের বস্তি থেকে ইউরোপের রাজত্ব পর্যন্ত লামিন ইয়ামালের অবিশ্বাস্যই উত্থানের পুরো গল্পটা আজ জেনে নেওয়া যাক। 13 জুলাই 2007 স্পেনের কাতালুনিয়া প্রদেশের মাতারো শহরের এক ছোট্ট আর গরিব এলাকা রোকোফন্ডায় জন্ম নেয় লামিন ইয়ামাল। তার বাবার নাম মুনির নাসরাউই, যিনি ছিলেন মরক্কো বংশোদ্ভূত একজন সাধারণ নির্মাণ শ্রমিক, আর মা শিলা এবানা এসেছিলেন ইকুয়েটোরিয়াল গিনি থেকে, কাজ করতেন একজন ওয়েট্রেস হিসেবে। ইয়ামালের বাবা মাই ছিলেন খুবই অল্প বয়সী, চরম দারিদ্র্য, অভাব আর আর্থিক সংকটের মধ্যে তাদের দিন কাটত। দুবেলা খাবার জোটাতে তাদের হিমশিম খেতে হতো। মজার ব্যাপার হলো, ইয়ামালের বাবা মুনির ছিলেন রিয়াল মাদ্রিদের কট্টর সমর্থক। তিনি স্বপ্ন দেখতেন ছেলে একদিন সান্তিয়াগো বার্নাবুতে সাদা জার্সি গায়ে খেলবে, কিন্তু বিধিলিপি ছিল অন্যরকম। ছোট্ট ইয়ামাল মাতারোর সমুদ্র সৈকতে যখন প্লাস্টিকের বল নিয়ে দৌড়তো, তখন তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যেত সবাই। মাত্র 7 বছর বয়সে ইয়ামালের প্রতিভা বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ার স্কাউটদের নজরে পড়ে। রিয়াল মাদ্রিদ, এসপ্যানিয়ল এবং ভ্যালেন্সিয়াও তাকে চেয়েছিল। রিয়াল মাদ্রিদ সমর্থক বাবা অনেক চেষ্টা করেছিলেন ছেলেকে মাদ্রিদে পাঠাতে, কিন্তু ইয়ামালের চোখে তখন শুধুই বার্সেলোনা। শুরু হয় লা মাসিয়ায় তার নতুন জীবন। লা মাসিয়াতে ইয়ামাল সবসময় নিজের বয়সের চেয়ে 3-4 বছরের বড় ছেলেদের সাথে খেলত। তার জাদুকরি বাঁ পা এবং গেম রিডিং ক্ষমতা দেখে কোচেরা অবাক হয়ে যেতেন। 2023 সালের শুরুতে বার্সেলোনার তৎকালীন কোচ এবং কিংবদন্তি জাভি প্রথম বুঝতে পারেন এই ছেলে সাধারণ কেউ নয়। জাভির হাত ধরেই বার্সেলোনার মূল দলে তার ডাক পড়ে। 29 এপ্রিল 2023 বার্সেলোনা বনাম রিয়াল বেতিস ম্যাচ। 83 মিনিটে গাভির বদলে মাঠে নামল এক কিশোর, বয়স 15 বছর 9 মাস আর 16 দিন। জাভি হার্নান্ডেজের সেই সাহসিকতার ফসল হিসেবে বার্সেলোনার ইতিহাসে লা লিগে খেলা সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। মূল দলে জায়গা পেয়েই সে বাজিমাত করে। প্রথম ম্যাচেই সে বুঝিয়ে দেয় সে রাজত্ব করতে এসেছে। খুব দ্রুতই সে বার্সেলোনার ফার্স্ট টিমের নিয়মিত সদস্য হয়ে ওঠে এবং তার প্রথম লা লিগা শিরোপার মেডেলও জিতে নেয়। ইয়ামালের উত্থান এতটাই বিস্ফোরক ছিল যে বিশ্ব ফুটবল রীতিমতো চমকে যায়। একটু পরিসংখ্যানের দিকে তাকালেই বুঝবেন ইয়ামাল কতটা ভয়ঙ্কর। 17 বছর বয়সে আর্লিং হালান্ড বা কিলিয়ান এমবাপ্পে কোথায় ছিলেন? তারা তখনও নিজেদের প্রমাণ করার লড়াইয়ে ব্যস্ত। আর ইয়ামাল এই বয়সেই সে বার্সেলোনা এবং স্পেনের হয়ে যতগুলো গোল আর অ্যাসিস্ট করেছে, তা হালান্ড বা এমবাপ্পে তাদের 17 বছর বয়সে কল্পনাও করতে পারেনি। ইউরো 2024-এ সে যা করেছে তা ফুটবল ইতিহাসে অমর হয়ে যাবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রথম বড় টুর্নামেন্ট খেলেছিলেন 19 বছর বয়সে, আর মেসি খেলেছিলেন 18 বছর বয়সে। কিন্তু ইয়ামাল মাত্র 17 বছর বয়সে ইউরো খেলতে যায়। 17 বছর হওয়ার ঠিক আগের দিন সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অবিশ্বাস্য এক বাঁকানো শটে গোল করে বসে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সে ইউরো চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ অ্যাসিস্ট করে সে জিতে নেয় ইউরোর সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব এবং পরবর্তীতে জেতে সম্মানজনক কোপা ট্রফি। অনেকেই ইয়ামালকে নতুন মেসি বলতে শুরু করে, কিন্তু ইয়ামালের আসল আইডল কে জানেন? ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ইয়ামাল নিজেই স্বীকার করেছেন যে ছোটবেলায় সে নেইমারের স্কিল ভিডিও দেখে বড় হয়েছে। গোল করার পর ইয়ামাল যে সেলিব্রেশনগুলো করে
তার অনেকগুলোই নেইমারের সিগনেচার সেলিব্রেশন থেকে অনুপ্রাণিত। জাতীয় দলে তার সবচেয়ে ভালো বন্ধু হল নিকো উইলিয়ামস। ইউরোতে এই দুজনের জুটি প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘুম হারাম করে দিয়েছিল। অন্যদিকে ক্লাবে রবার্ট লেভানডফস্কি এবং রাফিনহার সাথে তার রসায়ন দারুণ। বয়সে অনেক ছোট হলেও টিমের সিনিয়র প্লেয়াররা তাকে অসম্ভব সম্মান করে এবং মাঠে তাকে বল বানিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। জাভি তাকে সুযোগ দিয়েছিলেন ঠিকই, কিন্তু জার্মান ট্যাকটিশিয়ান হান্সি ফ্লিকের আন্ডারে এসে ইয়ামাল নিজের সেরা ভার্সনটি বের করে এনেছে। ফ্লিকের ডাইনামিক এবং হাই প্রেসিং অ্যাটাকিং সিস্টেমে ইয়ামাল ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারে পরিণত হয়েছে। তার ডান প্রান্তের আক্রমণগুলো প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল, রাফিনহা এবং লেভানডফস্কির থ্রোই পুরো ইউরোপ কাঁপাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়ামাল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান জায়ান্টদের রীতিমতো গুড়িয়ে দিয়েছে। এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাবেউতে গোল করে রোনালদোর কালমা সেলিব্রেশনের মাধ্যমে সে রিয়াল মাদ্রিদ ফ্যানদের চুপ করিয়ে দিয়েছিল এবং সেবার বার্সেলোনার হয়ে ডোমেস্টিক ট্রেবল জয় করেছিল। ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে আছে, আর এর মূল কারিগর এই 17 বছরের তরুণ। খ্যাতি, অর্থ আর গ্ল্যামার যখন খুব কম বয়সে চলে আসে তখন বিতর্কও পিছু ছাড়ে না। ইয়ামালও এর ব্যতিক্রম নয়। ইউরো জেতার পর স্প্যানিশ ইনফ্লুয়েন্সার অ্যালেক্স প্যাডিলার সাথে তার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে, কিন্তু কিছুদিন পরই সোশ্যাল মিডিয়ায় তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়ে যখন প্যাডিলার অন্য এক ছেলের সাথে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সাথেও তিনি সম্পর্কে জড়ান, আবার কিছুদিন পর ব্রেকআপ করে দেন। এরপর থেকেই ইয়ামালকে নিয়ে মিডিয়াতে নানা গুঞ্জন। ইউরোপের বড় বড় সব সুপার মডেলদের সাথে পার্টি করা এবং রাত কাটানোর খবর ট্যাবলয়েডগুলোর হেডলাইন হচ্ছে। মাত্র 17 বছর বয়সে এমন প্লেবয় লাইফস্টাইল নিয়ে অনেকেই চিন্তিত। অনেকেই ভয় পাচ্ছেন সে কি তবে মারিও বালোতেল্লির মতো পথ হারাচ্ছে। কিন্তু মাঠে নামলেই ইয়ামাল সব সমালোচকদের চুপ করিয়ে দেয়। বল পায়ে পেলে সে ভুলে যায় বাইরের সব বিতর্ক। স্পেনের হয়ে ইউরো জেতার পর এবার সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমা, আর সেখানে তার প্রতিপক্ষ ছিল কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং তার নিজের আশীর্বাদদাতা স্বয়ং লিওনেল মেসি। 2007 সালে যে শিশুটিকে মেসি গোসল করিয়েছিলেন, 2026-এর ফিনালিসিমাতে সেই শিশুটি মেসির চোখের দিকে তাকিয়ে স্পেনের জার্সিতে লড়াই করবে। বিশ্ব ফুটবল এর চেয়ে সুন্দর, এর চেয়ে রোমাঞ্চকর কোনো চিত্রনাট্য হয়তো আর লিখতে পারত না কেউ। কিন্তু দুঃখের বিষয়, সেই ফিনালিসিমাটি ইউএফা ক্যান্সেল করেছে, কারণ মধ্যপ্রাচ্যের সমস্যার কারণে কাতার থেকে ম্যাচটি নিয়ে আসা হয় স্পেনের বার্নাবিউ স্টেডিয়ামে। আর স্পেনের বিপক্ষে খেলা, সেখানে স্পেনের মাঠে খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা, আর ইউএফা ম্যাচটি ক্যান্সেল করতে বাধ্য হয়। বার্সার 2 প্রজন্মকে মাঠে লড়াই করতে দেখা গেল না। তবে বিশ্বকাপে যদি 2 দল টিকে থাকতে পারে, তাহলে এই প্রজন্মের লড়াই দেখতে পারবে দর্শক। আর ইয়ামালের ভবিষ্যৎ এখন তার নিজের হাতে। সে যদি মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে নিজের ফিটনেস ধরে রাখতে পারে, তবে আগামী 1 দশক সে বিশ্ব ফুটবল শাসন করবে, এটা নিশ্চিত। রোকোফন্ডার যে বস্তিতে ইয়ামাল বড় হয়েছে, সেখানকার পোস্টাল কোডের শেষ 3টি ডিজিট হল 304। গোল করার পর সে 2 হাত দিয়ে এই 304 ইশারা করে বিশ্বকে মনে করিয়ে দেয় যে সে তার শেকড়কে ভুলে যায়নি। ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিও ইউরো সেমিফাইনালের আগে ইয়ামালকে তাচ্ছিল্য করেছিল। ইয়ামাল ঠিক র্যাবিওর সামনে দিয়েই তার কেরিয়ারের সেরা গোলটি করে তাকে চরম শিক্ষা দিয়েছিল। বার্সেলোনা তাকে এতই অমূল্য মনে করে যে পিএসজি তার জন্য 250 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও বার্সেলোনা তা সরাসরি ছুঁড়ে ফেলে দেয়। লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা যখন নিজেদের হারিয়ে খুঁজছিল, ঠিক তখনই এই ছেলেটি এসে বার্সাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। চরম দারিদ্র থেকে উঠে এসে সব বিতর্ককে পেছনে ফেলে সে প্রমাণ করেছে যে সে বিশ্ব ফুটবলের পরবর্তী লেগেন্ড হতে এসেছে। হান্সি ফ্লিকের অধীনে সে যেন এক অপ্রতিরোধ্য দানব। আর ইয়ামাল কি পারবে তার আইডল নেইমারের মতো স্কিলফুল হয়ে আগামী 1 দশক ফুটবল বিশ্ব শাসন করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অসাধারণ ফুটবল স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।